প্রাইমারিতে বিএড হিসেবে নিযুক্ত হওয়া ইন সার্ভিস টিচারদের ব্রিজ কোর্স এবং স্যালারির ক্যাটাগরি অর্থাৎ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যেগুলো ব্যাপার আছে, তো এই সংক্রান্ত একটি মামলা আদালতে উঠেছিল এবং তার অর্ডার কপি সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, একবার চেক আউট এবং জয়েন করে নেবেন। শুরু করে যাক। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্ডার কপি। এই অর্ডার কপির পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি, সেখানে দেখতে পাবেন। গিয়ে দেখতে পাচ্ছেন 10/7/2024 এটা ডেটটা ছিল এবং MAT 1038 অফ 2024। তো এটা ডিভিশন বেঞ্চে ছিল এবং এর সাথে আইএ নাম্বার আছে CAN 1 অফ 2024। ওয়াইলুয়ার রহমান অ্যান্ড আদার্স দ্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। তো এপিলেনের পক্ষ থেকে যারা ছিলেন লেখা আছে দেখতে পাচ্ছেন, এবং স্কুল অথরিটির পক্ষ থেকে কারা ছিলেন এবং WBEPর পক্ষ থেকে কারা ছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য এফিডেভিট অফ সার্ভিস ফাইল্ড ইন কোর্ট টুডে ইজ কেপ্ট উইথ রেকর্ড। যে এফিডেভিটটা সেটা কিন্তু কোর্টে জমা দেওয়া হয়েছে এবং রেকর্ডে রাখা হয়েছে। দো দ্য সার্ভিস হ্যাজ বিন ইফেক্টেড আপন দ্য স্টেট ইয়েট, there is no representation at the time when the instant appeal was moved। ইনস্ট্যান্ট অ্যাপিলটা যখন মুভ করছিল তখন কিন্তু এখানে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না ওই টাইমে। তো আফটার perusal of the impugned order, we find that two issues were raised by the writ petitioners or appellants before the single bench। তাহলে কি ইম্পাঞ্জ যে অর্ডার, সেই অর্ডারের সাপেক্ষে দুটো ইস্যু কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে রিট পিটিশন দ্বারা। ফার্স্টলি, ইন রিলেশন টু আন্ডারগো দ্য ব্রিজ কোর্স অ্যাজ দেয়ার ওয়াজ নো সিঙ্গেল ইনস্টিটিউশন উইদিন দ্য স্টেট, অ্যান্ড সেকেন্ডলি সিমিলারলি সার্কামস্টেন্স টিচার আর স্টিল গেটিং এ ক্যাটাগরি পে স্কেল উইদাউট আন্ডারগোয়িং দ্য ব্রিজ কোর্স ফ্রম দ্য রেকগনাইজড ইনস্টিটিউশন। তো প্রথমত কি বলা হয়েছে, যে ব্রিজ কোর্স করার যে ব্যাপারটা সেটা কিন্তু বলা হয়েছিল, যেটা এর আগেও আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টে অর্ডারে বলা হয়েছিল, এবং তা সত্ত্বেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বা এই স্টেটে কোনো রকম সিঙ্গেল ইনস্টিটিউশন নেই যেটা এটা মানে যেখানে করা যাবে আর কি। সেকেন্ডলি, দ্বিতীয়ত কি, উইদাউট ব্রিজ কোর্স করে অনেকেই কিন্তু এ ক্যাটাগরির পে স্কেল পাচ্ছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে। তো তারপর আমরা দেখে নিচ্ছি, দেয়ার ইজ নো রিফ্লেকশন ইন দ্য ইম্পাঞ্জড অর্ডার সো ফার এজ দ্য সেকেন্ড ইস্যু ইজ কনসার্ন। এখানে সেকেন্ড ইস্যুটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে তারপর আরও বেশি করে, কারণ দ্য কাউন্সিল ফর দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইউনিফর্মলি সাবমিটস দ্যাট দ্য পেমেন্ট অফ স্যালারি উইদিন দ্য এক্সক্লুসিভ ডোমেন অফ দ্য স্টেট। তো এটা রাজ্যের এক্সক্লুসিভ ডোমেনের মধ্যে পড়ছে স্যালারি যে পেমেন্টটা, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো in view of the above, the state is directed to submit a report whether the similarly circumstanced teacher within the state are paid a category scale of pay despite having not undergone the bridge course from a recognized institution of the NCT on the next date of listing। তো এখানে একটি লিস্ট জমা দিতে বলা হয়েছে যারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন মানে স্যালারি, সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে আর কি স্টেটকে। তো তারপর কাদের ক্ষেত্রে এটা সাবমিট করতে বলা হয়েছে, যারা ব্রিজ কোর্স না করে এক ক্যাটাগরি স্কেল পাচ্ছেন বা এক ক্যাটাগরি বেতন পাচ্ছেন। তো তারপর ম্যাটারটা কবে এটা উঠতে চলেছে, 18 জুলাই 18 জুলাই 2024, এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। এবং মাননীয় বিচারপতি দ্বয় যারা আছেন, মাননীয় হরিশ টন্ডন এবং মাননীয় প্রসেনজিৎ বিশ্বাস, এনাদের ডিভিশন বেঞ্চে ব্যাপারটা উঠেছিল এবং তারা যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা বাংলাতে আপনাদের সাথে শেয়ার করা হলো, পুরো ব্যাখ্যা করা হলো আর কি। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার হোম ডিস্ট্রিক্ট এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন।